আজকে এখান থেকে উঠতে হবে মাটির মানুষ হয়ে। প্রতিশোধ নেই, পিছনে কথা বলা নেই। প্রতিশোধ নেই আর পিছনে কথা বলা নেই। জীবনে কোনোদিন মানুষের বদনাম করব না, জিন্দেগিতে করব না। যা হবে হবে। আমাকে যদি একবারে লুটে খেয়ে নেয়, ধুয়ে ছেড়ে দেয়, তবু আমি তার কথা মুখে নেব না। যে কোনো মূল্যে আসতেই হবে এই পথে। পৃথিবীর মানুষ, তোমরা দুটো জিনিসের জিম্মেদারি নাও। জান্নাতে কিভাবে নিয়ে যেতে হবে সেটা আমি দেখব। এক, মুখ মুখ ব্যবহার করো না, কারো বদনাম করো না, কারো গিবাত করো না, কাউকে অপমান করো না, কারো ক্ষতি করো না। দুই, জেনা করো না। বাকিটুকু আমি দেখব। হাদিস তো বুখারী মুসলিম। বাকিটুকু জান্নাতে কিভাবে নিয়ে যেতে হয় সেটা আমি দেখব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মাফ করুন। দুই, মানুষ যে আপনাকে গালি দিয়ে পাপ করেছে এর জন্য আপনি আল্লাহকে বলেন, আল্লাহ ওকে ক্ষমা করে দাও। এটা আমাকে আপনাকে করতে হবে, ওরই জন্য ক্ষমা চাইতে হবে। মহান আল্লাহ বলেন, الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس। জান্নাতে যাওয়ার তিনটা পথ। এক, সচ্ছল অসচ্ছল উভয় অবস্থায় দান করতে হবে। সুলতানগঞ্জের এটা কওমি মাদ্রাসা। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে কোরআন হাদিস টিকিয়ে রাখার একটাই মাধ্যম হচ্ছে কওমি মাদ্রাসা। আমরা কওমি মাদ্রাসাতেই পড়েছি, কওমি মাদ্রাসায় শিক্ষকতা করি। আমাদের জীবন কওমি মাদ্রাসার উপরেই আছে। বিদ্যা, ইসলাম ধর্ম, কোরআন হাদিস টিকিয়ে রাখার এটাই মাধ্যম। আপনারা এত লোক আছেন এলাকায়, টাকা পয়সা ইনকাম করেন, আর আপনাদের কওমি মাদ্রাসার 7 মাসের বেতন বাকি থাকে। এটা কেমন হয়ে গেল কথা না? তা হবে কেন? জামিয়া সালাফে মাসে 40 লক্ষ টাকা বেতন লাগে। জামিয়া সালাফে কোনো বিত্তশালী দিয়ে চলে না। জামিয়া সালাফিয়া কোনো সংস্থা দিয়ে চলে না। জামিয়া সালাফে কোনো বৈদেশিক টাকা দিয়ে চলে না। জামিয়া সালাফের অধীনে কোনো কোম্পানি নেই। জামিয়া সালাফি চলে কচুর পাতার পানি, যেমন কচুর পাতার পানি বাতাস আসলে এ পড়লো এরকম। আপনি কিছু দেন, আমি কিছু দিই, 2000 5000 দিয়ে, এইভাবে জামিয়া সালাফে চলে। প্রত্যেক দিন বিকেলে 40,000 থেকে 50,000 থেকে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন। তো আপনারটা এরকম অসহায় থাকবে কেন? ইবাদতের জগতের সবচেয়ে শক্তিশালী ইবাদত হলো দান। দানই একটা ইবাদত যেটা একটা থেকে আর একটা ঘটাতে পারে। হজ পারে না, রমজান মাসের সিয়াম পারে না, রোজা পারে না। দানই একটা জিনিস যেটা একটা থেকে আর একটা ঘটাতে পারে। কি ঘটাতে পারে? আপনি আপনার বাপ মায়ের নামে দান করলেন, কবরের শাস্তি বন্ধ হয়ে যাবে। এটা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। কি হতে পারে? আপনার উপরে আল্লাহ খুব ক্ষিপ্ত, আপনাকে জাহান্নামে দিয়ে দিবেন। দান করলেন, তখন আল্লাহ ওটা মিটে গেছে, রাগ মিটে গেছে, আর কথা নেই। কি হতে পারে? দান করলে পানি দিয়ে যেমন আগুন নিভিয়ে যায়, দান দিয়ে তেমন পাপ মিটে যায়। একজন সাহাবী এসে বলছেন, আল্লাহ নবী, আমার মা হঠাৎ মারা গেছে, কথা বলতে পারলে দান করতেন, আমি দান করলে আমার মায়ের নেকি হবে কি? বলা, নাম, হ্যাঁ হবে। হাদিস বুখারী মুসলিম। একজন এসে বলছে, আল্লাহ নবী, আমার আব্বা মারা গেছেন, জমি জায়গা ছেড়ে গেছেন, কোনো ওসিয়ত করে যাননি, আমি যদি আমার বাপের নামে দান করি তাহলে আমার বাপের পাপ মিটে যাবে কি? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ। তখন তিনি বলেননি ছোট পাপ বড় পাপ, তিনি বলেছেন মিটে যাবে। তা বাপের বাড়িতে থাকছেন, খাচ্ছেন, বাপের জন্য কি করলেন? মায়ের জন্য কি করলেন? বেঁচে ছিল তখন তো মন ভরে গালি দিয়েছে, মন খারাপ খুব, মা সবচেয়ে খারাপ মানুষ, অনেক কিছু করেছেন, একটু পরে আসছে। সম্মানিত দিনী ভাই বোন, সচ্ছল অসচ্ছল অবস্থায় দান করলে জান্নাত হবে। এক। দুই, অল কাজ মিনাল গায়জ, রাগ দিয়ে কোনো কাজ নিতে হবে না। আমি আমার চোখে দেখা, যেহেতু আমি দেয়ালের মানুষ, কাজে আমি দেখেছি এই লোকগুলো স্ত্রীর ওপরে একটুকু শুকরিয়া আদায় করে না, কৃতজ্ঞতা প্রকাশ করে না। আরে ভোর রাতে উঠে জাঁতাতে আটা পিসেছে, ঢেঁকিতে ধান ভেঙেছে, তারপরে এসে গরুগুলো বাইর করেছে, দিয়ে রুটি তৈরি করেছে, রুটি তৈরি করে মাঠে দিয়ে পাঠিয়েছে, তারপরে গহিল পরিষ্কার করেছে, তারপরে নোংরা তৈরি করেছে, তারপরে লোকটা এসে দেখছে যে লাইন দিয়ে পানি দেন, তখন বলছে, তুই মুখের বাচ্চা, মুখ লাইন দিয়ে পানি দিস নি কেন? ওই যে ভোর রাত থেকে এতক্ষণ করলো, ওই একটুকু দাম দেনে?
মানে এইটুকু কাজের সরিষার সমপরিমাণ তার কাছে দাম নেই। এটা আমার দুই চোখে দিন রাত দেখছে। কই আপনি তো বলতে পারলেন একবার জাযাকাল্লাহ খায়, তুমি অনেক কাজ করেছো, বড় রাত্রে উঠে পিষেছো, এগুলো রেডি করেছো, আটা সেনেছো, রুটি বানিয়েছো, তারপর বাড়িতে আগুন ছিল না, পাশের বাড়ি থেকে আগুন নিয়ে এসেছে, সব আপনার চোখের উপরে আছে। এরপরে আপনি একটু শুকরিয়া আদায় করতে পারলেন না, জাযাকাল্লাহ খায়ের বলতে পারলেন না। আর সারা জীবনে এখন থেকে যদি মরা পর্যন্ত থ্যাংক ইউ বলেন তো এক নাকি হবে না। এখন থেকে যত মানুষের উপকার করছে সবাইকে কি বলবেন? থ্যাংক ইউ। কিয়ামত পর্যন্ত বললে এক নেকিও হবে না, কি বলতে হবে? জাযাকাল্লাহ খায়ের। তা আপনি যে 1 গ্লাস পানি দিলেন, তখন আমি বললাম জাযাকাল্লাহ খায়ের, তো 1 গ্লাস পানির প্রতিদান দিতে আমি কাকে বললাম? আল্লাহকে বললাম। আরে আমি যদি উত্তর দিতাম আপনার 1 গ্লাস পানির, তাহলে আমি বলতাম 5 টাকা, না তুমি কাজটা করে দিলে, এটা নিয়ে করতাম। কিন্তু আমি প্রতিদান দেওয়ার জন্য কাকে বললাম? আল্লাহকে। এবার এমন একজনকে বলেছি আপনি আমেরিকায় বিপদে পড়েছেন, লন্ডনে, তখন আমার এই কথাটা আল্লাহর কাছে আছে। ও, এতে একদিন পানি দিয়েছিল 1 গ্লাস, তো উনি তো বলেছিলেন জাযাকাল্লাহ খায়ের, আচ্ছা ঠিক আছে আমি দেখছি। ও তো সর্বশক্তিমান, কোনো ব্যাপারই নয়। সম্মানিত তিনি ভাই বলুন, রাগ দিয়ে কোনো কাজ দিবেন না, স্ত্রীকে মারবেন না, গালি দিবেন না, লবণ বেশি হয়েছে বেশি কথা বলবেন না, ভাইয়ের সাথে ঝগড়াঝাটি করবেন না। রাগ নিয়ে কোনো কথা নেই। রাগ দিয়ে কোনোদিন কোনো কাজ নিতে হবে না। রাগ দিয়ে কাজ নিলেই ভুল হবে। আর দিনী বন্ধুদের বলি, একটু এখন মনে রাখবেন, 1 মিনিট, এই মেয়ে কথা বলছো কেন? জি, জীবনে আপনি মহিলা মানুষ 2টা কাজ করবেন না। 1, অভিমান করবেন না। 2, প্রতিবাদ করবেন না। অভিমান কি? কই তুমি তো একদিন দিনাজপুর স্বপ্নপুরী নিয়ে গেলে না, এর নাম অভিমান। অভিমান কি? তুমি তো একটা ভালো শাড়ি দিলা না, কুরবানি পার হয়ে গেল। তো অভিমান করে যদি পূর্ণ না হয়, তো সারা রাত তখন শয়তান তাকে বলে, দেখলি দেখলি তো স্বামী কিছুই মানে না, দেখলি। তখন ওকে বোকা বানাই। বোকা বানাতে 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 ও খালি ঘুমই হয় না তার, সারা রাত খালি ওটাই ভাবছে। আসরি তো কোনোদিন তো কিছু দেয়নি। এগুলোকে বারবার কে বলে দিচ্ছে বলেন তো? শয়তান। এবার সকালে উঠে বলছে তোমার সংসারই করবো না। তখনই বলছে সংসার করবি না, যা। তখন বলছে তুই এখনই আমাকে ছেড়ে দে, এই যে এই চলছে এখন। তো একবারে এক পর্যায়ে বলছে এক্ষুনি তালাক দিয়ে দে, মানে বুদ্ধি কমে গেছে, এর মানে রাগ। এখন বলছে যা, তোকে 1 তালাক 3 তালাক 10 তালাক 100 তালাক দিলাম। যখন তালাক দেওয়া হয়ে গেছে, শয়তান চলে যায়। ইন্না লিল্লাহ, 3টা ছেলে যে তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান আর নেই, বোঝা যায় না কথা। তালাক দেওয়া শেষ হয়ে গেলে শয়তান চলে যাবে। এখন দেখেন কেমন বিপদ। যদি মামলা করে, পরের দিন স্বামী স্ত্রী ও থাকবে এতে, কাঠগড়া একদিকে, এ থাকবে একদিকে, আর মামলা তার পক্ষে। কাজেই মহিলা মানুষকে আমি বলতে চাই, আপনি অভিমান করবেন না। অভিমান করলে শয়তান সুযোগ পাবে। আর প্রতিবাদ করবেন না। তোমার মা এ কথা বললো কেন, তোমার বাপ এ কথা বললো কেন, এর নাম হলো প্রতিবাদ। করলে শয়তান খেপাবে। আপনি বলবেন, যেভাবে আপনি খুশি সেভাবে আমি খুশি, যাতে আপনি খুশি তাতে আমি খুশি। মোটা কাপড়ে আপনি খুশি, তো মোটা কাপড়ে আমি খুশি। চিকন কাপড়ে আপনি খুশি, তো চিকন কাপড়ে আমি খুশি। আমি আপনার পায়ের নিচে জীবন বিলিয়ে দিতে চাই, আমি নিজে থেকে কিছু বলতে চাই না। তখন শয়তান কোনো কাজ পাবে না, চুপটি লেগে চলে যাবে, এখানে কোনো কাজ নাই। এই জন্য আপনি সংসারে কোনোদিন অভিমান করবেন না, আর প্রতিবাদ করবেন না। অভিমান আর প্রতিবাদ করলে সংসারে আপনাকে শয়তান একবারে খেপে তোলো, বোকা বানিয়ে তালাক পর্যন্ত পৌঁছে একটা ঝগড়া লাগিয়ে একটা করে দিয়ে চলে যাবে। সম্মানিত দিনী বোন, 2, রাগ নিয়ে কোনো কথা নেই। 3, অলাফেনানি নাস, মানুষকে মাফ করতে হবে। আচ্ছা ঠিক আছে, যা হয়েছে হয়েছে, মাফ করলাম, ছাড়। এখন সমাজ এমন, কেউ কাউকে ছাড় দেয় না। ছাড় বলে কোনো জিনিসই নাই। যার কারণে মারামারি, যার কারণে হইচই, যার কারণে গন্ডগোল, কেউ কাউকে মানে না। ও বলছে যে আমাকে নমিনেশন দেয়নি, কেমনে দেয়নি তা দেখে ছেড়ে দেবো। নে, ও কেমনে পাই, মানে ছাড় বলে কোনো জিনিস নাই। অথচ ছাড় না থাকলে সংসার চলবে না। ছাড় লাগবে। অলাফের নাস, মানুষকে মাফ করতে হবে। 3টা পথ জান্নাতের, এটা হলো সদাচরণের বড় দিক। 1, ধনী হলেও দান, গরিব হলেও দান। ধনী মানুষ 50,000, গরিব মানুষ 5 টাকা। 2, রাগ দিয়ে কোনো কাজ নেই।
তিন মাপ। সম্মানিত দিনী ভাই বোন, সদাচরণ। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। সদাচরণ এমন একটা জিনিস যা দিয়ে সবচেয়ে দামি জান্নাত পাওয়া যায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, শোনো, ইন্না ফিল জান্নাতে গোরাফ ইরা জাহিরা মিন বাতিনিহা বাতিনা মিন জাহিরিহা। জান্নাতে এত দামি দামি উন্নত মানের ঘর আছে যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খালি টক 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 করছে। সাহাবীগণ বলছেন, লেমান হাজিহি, আল্লাহ রাসূল এত দামি ঘর কে পাবে? তখন আল্লাহ রাসূল বলছেন, লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো নরম সে পাবে, যার চাল চলন ভালো সে পাবে। কই তাহাজ্জুদ দিয়ে পাওয়া যাবে এই কথা তো বলছেন না। যার ভালো চাল চলন সে দামি জান্নাত পাবে। ভালো চাল চলন দিয়ে জান্নাতুল ফেরদাউস পাওয়া যাবে। এমন কোন ইবাদত নাই দুনিয়াতে যার বিনিময় সরাসরি জান্নাতুল ফেরদাউস, শুধুমাত্র ভালো ভালো চাল চলন ছাড়া। উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পৃথিবীর মানুষ, মনে রেখো, আনা জাইমুন বে বাইতিন লিমান তারাকাল মিরাহ ওয়া ইন কানা মুহিক্কা। কেউ যদি তর্ক ছেড়ে দেয় সত্য হলেও তর্ক করবে না। আব্দুর হিসাবে এটা বলেছেন, আরে না এটা বলেছেন, আরে না এটা বলেছেন, ঠিক আছে আমি গেলাম, আসসালামু আলাইকুম, আপনার সাথে কোনো কথা নেই। সত্য হলেও কেউ যদি তর্ক ছেড়ে দেয়, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জান্নাতে একটা ঘর নিয়ে দেব। এক। দুই, অবে বাইতিন ফিরাবাজিল জান্নাহ লিমান তারাকাল কিযবা ওয়া ইন কানা মাযিহ। মজাক করে হলেও যদি মানুষ মিথ্যা কথা না বলে, তাহলে আমি তাকে জান্নাতের মাঝামাঝিতে একটা ঘর নিয়ে দেব। মিথ্যা কথা বলা হবে না। মিথ্যা দিয়ে সমাজ গড়া এখন। এখন সমাজ কি দিয়ে গড়া? মিথ্যা দিয়ে। ধোঁকাবাজ, মিথ্যুক, শয়তান, নিম্ন শ্রেণীর মানুষ। বাপে বলছে যে মিথ্যা কথা বলে পার হয়ে গেছিস বেটা, ভালো হয়েছে, তুই বুদ্ধিমান বেটা। ও হলো ধূর্তু। যে মিথ্যা কথা বলে সে হলো ধূর্তু, চালাক, ও বুদ্ধিমান নাই, ও খারাপ, ও ইতর শ্রেণীর মানুষ, ও নিম্ন শ্রেণীর মানুষ। ওর বাপ যদি ওকে সহযোগিতা করে, ওর বাপও ইতর শ্রেণীর মানুষ। সদাচরণ কি জিনিস তা জানে। এই ছেলে, সম্মানিত দিনী ভাই বোন, এবার আল্লাহ রাসূল বলছেন, আলাল জান্নাহ লিমান হাসানা খুলুকাহু। কেউ যদি তার চাল চলনকে ভালো করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতুল ফেরদাউস নিয়ে দেব। এইবার জীবনে কোনোদিন আপনি মহিলা মানুষ ননদের সাথে ঝগড়া করতে পাবেন না। স্বামীর পক্ষ হয়ে ননদের বিরুদ্ধে মুখ খুলবেন না। ননদ যা বলছে বলছে। জীবনে কোনোদিন আপনি জায়ের সাথে ঝগড়া করবেন না। বড় যা যা বলেছে বলেছে, মুখখান বন্ধ রাখবেন। আর জায়ের সাথে যদি গন্ডগোল হয়ে থাকে, তাহলে আজকেই সব বড় হতে ক্ষমা নিতে হবে। আমি কি ঝগড়া করেছি, আমি কি ঝগড়া করেছি? আমার বড় যাই তো ঝগড়া লাগেছে, আমি বড় যাই, আমার কি ঠেকা বাঁধেছে, আমি কেন যাবো কথা বলতে, আমি কেন যাবো কথা বলতে? এটি কি ভালো চালচলন হলো? এটা ভালো চালচলন নয়। আপনার স্বভাব ভালো নয়, সেজন্য আপনি এভাবে বলছেন। আর আপনার স্বভাব ভালো নয় এটা প্রমাণ করে আপনার বাপ মায়ের স্বভাব ভালো নয়। আপনাকে এইভাবে শিখায়নি কেন? শিখানোর দায়িত্ব তো বাপ মায়ের। ওদের দুইজনের হাতে ছেলে মেয়েকে সমর্পণ করা হয়েছে। 1 মিনিট, বাপের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি মায়ের হাতে সমর্পণ করা হয়েছে, একটু বলি, আবার ফিরে আসছে বাপের হাতে। মান কানাত লাহু ওয়ালিদা ফাল্লামাহা ফাসানা তালিমাহা ওয়াদ্দাবাহা ফাসানা তাদিবাহা ফালাহু আজরান। কারো যদি কাজের মেয়ে থাকে, নিজের মেয়েকে যদি কেউ বিদ্যে শিখিয়ে দেয়, ভালো বিদ্যে শিখিয়ে দেয়, মানে সব বিদ্যা ভালো নয়, শিষ্টাচার শিখিয়ে দেয়, ভালো শিষ্টাচার শিখিয়ে দেয়। ভালো শিষ্টাচার কেমনে শিখাবেন সেটা আমিও আপনার বিষয়টা ভেবে উঠতে পারি না। কেন? সকালে গেলে আপনার ছেলে স্কুলে গিয়ে বলে, ও কালিমা তোমার আকাশ, ও কালিমা তোমার বাতাস। আমি তো কোনোদিন বলিনি, আমার ছেলে মেয়ে বলবে না ইনশাল্লাহ, কতদিন দেখি চলতে পারি। যার কারণে আপনার বিদ্যা, আপনার প্রধানমন্ত্রীর বিদ্যা, আপনার বিদ্যা, আপনার সমাজের বিদ্যাকে আমি অস্বীকার করেছি। যেই বিদ্যা জাতির কল্যাণ আনতে পারে না,
তোমার বাপ ভুল বুঝেছে তোমাকে নিয়ে। তোমার নাকি মেধা ভালো, তাই তোমার বাপ খালি গল্প করে, ছেলে আমার প্লাস পেয়েছে, গোল্ডেন পেয়েছে, তাকে ডাক্তার বানাতে হবে, তাকে ইঞ্জিনিয়ার বানাতে হবে, অনেক পয়সা খরচ করেছে, তো বিদেশ থেকে পড়াশোনা করে এসেছে। তারপরে ও ওষুধ লিখেছে, তো যে কোম্পানি তাকে টাকা দিয়েছে তারই লিখেছে। ও জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে। তো এইবার বলেন আপনি ভালো না আপনার বাপ, আপনি ভালো না আপনার ছেলে ভালো? ধোকাবাজ, বাপ বেটায় ধোকাবাজ। চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমও গেল, ছালাও গেল, কাঁদতে কাঁদতে দুই চোখও গেল। ইঞ্জিনিয়ারও টাকা মেরে খায়। সবাই এ কথা নয়, আপনি কষ্ট নেবেন না। তবে আপনার বাপ যেটা বুঝেছে সেটা নয়, জাতির কল্যাণের জন্য আপনি মানুষ হতে পারেননি। আপনার বাপের উচিত ছিল ছেলে মানুষ করব জাতির কল্যাণের জন্য। জাতির কোথায় কল্যাণ আছে সেটা দেখবে। আরে ঠাকুর বাঙালিদের শত্রু, ঠাকুর মুসলমানের শত্রু, ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শত্রু। যেদিন মুসলমান ইংরেজদের হাতে লাঞ্ছিত, মুসলমানের যেদিন জেল হাতে ইংরেজের হাতে, সেদিন ঠাকুর লন্ডনে মুচ পাকায়। আর ঠাকুরের গান আমার ছেলে মেয়ে বলে, এত বুদ্ধি আমার কমেনি, তোমার করতে পারে? তুমি দল করো, আমি করি না। নোংরামি কাজ আমি করি না, আপনি মনে কষ্ট নিয়েন না। আপনি আমার ভাই, আপনার আমি কল্যাণ কামনা করি। আপনি কোন সাথে ছেলে মেয়ে পড়ান, কি বুঝাতে চান আপনি আমাকে? কি দেখাতে চাচ্ছেন আপনি আমাকে? আমি আপনাকে খুব ভালোভাবে বুঝি। আপনার বাড়ি গোদাগাড়ি, ছেলে পিজি হাসপাতালে ডাক্তারি করে। ওই যে কালকে এসেছিল, গাড়ি থেকে যখন নামলো তখন দেখা গেল প্যান্ট